এবার আসুন তাহলে দেখি কিভাবে রিফ্লেক্ট টুল কাজ করে। এখানে আমরা রোটেট টুলের নিচে দেখতে পাচ্ছি রিফ্লেক্ট টুল। আমরা যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি, বিশেষ করে পেন টুল দিয়ে বা অন্য কোনো শেপ অবজেক্ট যেমন রেক্টেঙ্গুলার, ইলিপস, যে কোনো ধরনের অবজেক্ট অথবা যে কোনো ধরনের আর্টওয়ার্ককে আমরা যদি রিফ্লেক্ট করতে চাই ভার্টিক্যালি এবং হরিজোনালি, তাহলে আমরা এই রিফ্লেক্ট টুল ব্যবহার করতে পারি। যেমন অনেক সময় আমরা সেম একই জিনিস রিফ্লেক্ট করতে চাই। যেমন আমি এখান থেকে ক্লিক করে একটি অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এখানে আমি অবজেক্টটিকে জাস্ট শেষ করে দিলাম এবং আমি যদি এটিকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পর আপনি এখানে খেয়াল করবেন যে যখন আপনি রিফ্লেক্ট টুল সিলেক্ট করবেন তখন আপনি কোনো পরিবর্তন এখানে দেখতে পাবেন না। জাস্ট একটি পয়েন্ট আপনি কোথা থেকে রিফ্লেক্ট করতে চাচ্ছেন আপনি জাস্ট পয়েন্টটি সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখানে রিফ্লেক্ট টুলে ডবল ক্লিক করতে পারেন। ডবল ক্লিক সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে প্রিভিউ বাটনে ক্লিক করে দেখতে পারেন যে ভার্টিক্যালি এবং হরিজোনালি কিভাবে আপনার রিফ্লেক্ট হয়। তো আমাদের পয়েন্ট অনুপাতে যেহেতু রিফ্লেক্ট হবে, সেহেতু আমাদের এই পয়েন্টটি কোথা থেকে আমি রিফ্লেক্ট করতে চাই, আমি জাস্ট একটি পয়েন্টকে এখানে জাস্ট চিনাই দিব এবং ডবল ক্লিক করব এবং হরিজোনালি এবং ভার্টিক্যালি এখানে প্রিভিউর মাধ্যমে দেখতে পাবো। তো এখানে আপনি আপনার পয়েন্টকে পরিবর্তন করতে হলে অবশ্যই আগেই সিলেক্ট করে নিতে হবে, কারণ আপনার ডিফল্ট পয়েন্টটি কোথায় থাকবে, আপনার ডিফল্ট পয়েন্টটি যেখানে দিবেন তারপরেই কিন্তু আপনার রিফ্লেক্ট হবে। তো সবসময় আরেকটি জিনিস বেটার, সেটি হচ্ছে আপনি যখন এটিকে রিফ্লেক্ট করবেন তখন রিফ্লেক্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ক্লিক করে আপনি কোনো একটি এরিয়া ডাইরেক্ট পয়েন্টটিকে অ্যাক্টিভ করতে পারেন এবং প্রিভিউ দেখতে পারেন ভার্টিক্যালি এবং হরিজোনালি। যদি প্রিভিউ দেখার পর ওকে প্রেস করেন তাহলে এটি জাস্ট হরিজোনালি আপনার রিফ্লেক্ট হবে। আর যদি অল্টার চেপে আবারও এখানে ক্লিক করেন, ক্লিক করার পর একটি কপি করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এটি জাস্ট ভার্টিক্যালি একটি কপি তৈরি হবে। এবং কপি তৈরি হলে আপনি এটিকে আপনার নির্দিষ্ট পরিমাপে এটিকে ম্যাচিং করে একটি নতুন শেপ ক্রিয়েট করতে পারেন এবং আপনি আপনার রিফ্লেক্ট টুল যে কোনো সময় এটিকে জাস্ট গ্রুপ সিলেক্ট করে আপনি এখানে জাস্ট অল্টার ক্লিক করে আবারও হরিজোনালি এটিকে আরও একটি প্রিভিউ দেখে কপি করতে পারেন। খুব সহজে একটি শেপ ক্রিয়েট করতে পারেন আপনি রিফ্লেক্ট টুলের মাধ্যমে। এবং রিফ্লেক্ট টুল আপনি এখানে যে অপশনগুলো রয়েছে, অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করতে চান। যেমন অনেক সময় হয় আমাদের অবজেক্টকে অ্যাঙ্গেল করার দরকার হয়, একই সাথে রিফ্লেক্ট করার দরকার হয়, তখন কিন্তু আমরা এই রিফ্লেক্ট টুলকে ব্যবহার করতে পারি। আপনি এখানে জাস্ট ডবল ক্লিক করলে আপনি এখান থেকে ম্যানুয়ালি রোটেশনও করতে পারেন, আবার আপনি একই সাথে ভার্টিক্যালি এবং হরিজোনালি এটিকে রিফ্লেক্ট করতে পারেন। রিফ্লেক্ট টুলের কাজ হচ্ছে একটিকে জাস্ট অপর সাইডে ডুপ্লিকেট করা অথবা মুভ করা। সহজে আমরা বুঝতে পারি যদি আমরা এখানে একটি টাইপ করি এবং টাইপ মনে করুন এখানে জাস্ট আমরা বি টাইপ করি, এটিকে জাস্ট একটু বড় করুন, বড় করার পর অবজেক্ট এক্সপ্যান্ড, জাস্ট আমি এটিকে এক্সপ্যান্ড করলাম। এরপর আমি এখান থেকে অল্টার চেপে রিফ্লেক্ট টুলের মাধ্যমে আমি এটিকে জাস্ট ভার্টিক্যালি একটি কপি করব এবং কপি। এখানে খেয়াল করুন যে আমি ভার্টিক্যালি জাস্ট এটিকে কপি করতে এই রিফ্লেক্ট টুল ব্যবহার করেছি। ঠিক এই দুটিকে আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটিকে মার্জ করলাম, মার্জ করার পর আবারও আমি রিফ্লেক্ট টুল ইউজ করব এবং এখানে পয়েন্টটিতে আমি অল্টার চেপে ক্লিক করব এবং হরিজোনালি এটিকে জাস্ট একটি কপি করব। এবং খেয়াল করুন একটি শেপ তৈরি করা কিন্তু খুব ডিফিকাল্ট না যদি আপনি অ্যাডোব ইলাস্ট্রেটর আয়ত্ত করতে পারেন। এবং এভাবে আপনি ইচ্ছা করলে অনেক বড় ধরনের একটি লাইন ক্রিয়েট করতে পারেন, যেটির সোর্স ছিল আপনার জাস্ট একটা বি, আর কিছুই না। তো এভাবে আপনি আপনার রিফ্লেক্ট টুল এবং রোটেশন টুলকে ব্যবহার করতে শিখুন এবং রিফ্লেক্ট টুল অনেক অনেক হ্যান্ডি যদি আপনি ব্যবহার করা শেখেন। ধন্যবাদ।